আজাদি কা অমৃত মহোৎসবে কথা প্রসঙ্গ প্রযোজিত নাটক আমার ভারত। শুরু হচ্ছে নাটক আমার ভারত। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের ছেলে দেশ স্বদেশ মহাবীর মৃত্যুঞ্জয়ীদের চরণ তুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের ছেলে মৃত্যুঞ্জয়ীদের চরণ তুমি। যারা জাতির বুকে জাগালো আশা, মৌলমলির মুখে জোগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌলমলির মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মন্দির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তাহলে দেখো, সারা বাংলা ঘুরে আমরা এমন কত মহাপ্রাণকে পেলাম বলতো, যাদের নাম ইতিহাসে নেই, অথচ ইতিহাস নির্মাণে তাদের অবদানকে এতটুকু অস্বীকার করা যায় না। আচ্ছা স্বদেশ, ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া এমন একজন বিপ্লবীর নাম বলো তো। স্যার, পুরুলিয়ার লাবণ্য প্রভা দেবী। বাহ, গান্ধীবাদী এই নেত্রী শিল্পাশ্রম প্রতিষ্ঠা করেন। এছাড়া চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসুর পুরুলিয়ায় রাজনৈতিক নেতৃত্ব দিতেন এই লাবণ্য প্রভা দেবী। কর্মকাণ্ডের নেতৃত্ব। হ্যাঁ স্যার, আমি বলবো বীরভূমের দুকরিবালা দেবীর কথা আমি বলতে পারি। বিপিন বিহারী গাঙ্গুলির রডা কোম্পানির পিস্তল লুট করে অস্ত্র আইনে গ্রেফতার হন এই দুকরিবালা দেবী। মনে রাখতে হবে, তিনি এই সারা ভারতের প্রথম অস্ত্র আইনে গ্রেফতার হন এই মহিলা। স্যার, মাস্টারদা সূর্য সেনের সঙ্গী হিসাবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের একমাত্র অন্যতম বিপ্লবী ছিলেন কল্পনা দত্ত। একদম ঠিক। কত বলবো স্যার, ননিবালা দেবী, বাসন্তী দেবী। ঠিক স্যার, সারা দেশে এই তালিকা অনন্ত, এর কোনো শেষ নেই। এত বড় দেশে যা সেদিন একটাই মন্ত্র গ্রহণ করেছিল, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। তাহলে দেখো, কত মহাজীবনের আত্মবলিদানে আমরা স্বাধীনতা লাভ করেছি। স্যার, ওই সময় যদি আমি জন্মগ্রহণ করতাম তাহলে আমিও দেশের জন্য স্বাধীনতার কাজে ঝাঁপ দিতাম। হ্যাঁ স্যার, আমার তো এখনো দেশাত্মবোধ গান শুনলে অনুভব হয়। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। সামনে ব্রিটিশ পুলিশ, কারা রইল কপাট, ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান পুরুষ প্রাচীর প্রাচীর বেদী। তারা রইল কপাট, ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। সামনে ব্রিটিশ পুলিশ, গুলি চলছে। আমি গর্বের তিরঙ্গা হাতে এগিয়ে চলেছি নির্ভয়ে। কণ্ঠে ধ্বনিত হচ্ছে একটি মাত্র মন্ত্র, বন্দে মাতরম। বন্দে মাতরম।
দেখো, তোমরা কি ভাবছো স্বাধীনতার যুদ্ধ শেষ হয়ে গেছে? একেবারেই না। না, আরে ওটা তো ছিল স্বাধীনতা অর্জনের লড়াই, আর এখন এখন স্বাধীনতা রক্ষার লড়াই। ঠিক, স্বাধীনতা রক্ষার লড়াই। হ্যাঁ, আমি বলছি স্যার, লড়াই তো চলবেই। দেশকে রক্ষা করার জন্য সামরিক বাহিনীর সদা সীমান্তে জাগ্রত হয়ে আছে। কতজন আজও শত্রু সৈন্য আতঙ্কবাদীদের হাতে প্রাণ দিয়ে দেশকে রক্ষা করে চলেছে। কতজন শহীদ হয়েছে, কত মায়ের বুক খালি হয়ে গেছে। তা কি স্বদেশের জন্য লড়াই নয়? একদম ঠিক কথা। আজ সারা দেশে পালিত হচ্ছে আজাদি কি অমৃত মহোৎসব, কিন্তু এই মহোৎসবে স্বাধীন ভারতে আত্মবলিদান দেওয়া জওয়ানদের কথা আমরা ভুলি কি করে? নিঃসন্দেহে স্যার, আজাদি কি অমৃত মহোৎসবে তাদের উদ্দেশ্যে আমি প্রণাম জানাই। আজাদি কি অমৃত মহোৎসবে তাদের উদ্দেশ্যে আমরা প্রণাম জানাই। দেখো দেখো, আমরা স্বপ্ন দেখি 2047 সালে ভারতের স্বাধীনতার শতবর্ষে ভারতবর্ষ পৃথিবীকে নেতৃত্ব দেবে। স্যার, এটা হওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের লেখা পড়নি? তাঁরা এই কথা বলে গেছেন। কবির কথা শুনুনি? ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত মিলাবে নুরবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমাদের অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, পররাষ্ট্রনীতি, সামরিক সম্ভার, এইসব বিষয়ে ভারত কত দূর এগিয়ে গেছে বলতো? মহাকাশ গবেষণায় অন্য দেশ আমাদেরকে ঈর্ষা করে। হ্যাঁ, কিন্তু কিন্তু তার জন্য আমাদেরও কিছু করণীয় আছে। স্যার? সবার আগে চাই দেশের প্রতি ভালোবাসা। ভারত ভারত প্রাচীন সভ্যতার দেশ। এই দেশের শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিকতার শিকড় অনেক গভীরে। সুদীর্ঘকালের দাসত্ব, হ্যাঁ, দাসত্ব আমাদের সেই কাজ থেকে লুকিয়ে রেখেছে। একদম একদম। এই কাজে তোমাদের মতো ইয়ং ছেলে মেয়েদের তো দরকার। এগিয়ে আসতে হবে। একটা সুন্দর সুস্থ ভারতবর্ষ গড়ার লক্ষ্যে তোমাদেরকেই তো এগিয়ে আসতে হবে। একদম স্যার, আমাদের এই ভারতকে স্বপ্নের ভারতে পরিণত করতে হবে। একদম করতেই হবে। করতেই হবে। শুনুনি শুনুনি বিবেকানন্দের কথা। তিনি কি বলেছেন? ভারতের মৃত্তিকা, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ। এসো এসো, সেই মাটি হাতে তুলে নিয়ে আমরা আজকে প্রতিজ্ঞা করি যে ভারতকে একদিন আমরা পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত করবই। স্বদেশ, এক্ষুনি যাও, আজাদি কা অমৃত কলস নিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি। যাও স্যার। যাও যাও। স্যার, এটা দিয়ে কি হবে? দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে দেশের ৭৫০০ জায়গা থেকে আমরা মাটি নেব এবং দিল্লি পৌঁছবো। নানা জাতি, নানা ভাষা, নানা মতের ভারতবর্ষে রচিত হবে এক মহামিলন ক্ষেত্র। এসো এসো এসো, আমরা শপথ গ্রহণ করি। আমরা ভারতবর্ষের পবিত্র মাটিকে মাথায় তুলে নিই। এসো এসো, হাতে হাত ধরি। এসো, আজ প্রতিজ্ঞা করি, আমরা ভারতবাসী। আমরা ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। ভারতবাসী আমার ভাই। মূর্খ ভারতবাসী। মূর্খ